বারান্দায় রোদ্দুর, আমার দেখা নাই রে, আমার দেখা নাই, আমার দেখা নাই রে, আমার দেখা নাই। অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি হাজির হলাম। অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না, তারপর বাড়িতে আবার লোকজন এসেছিল, তো তারা যাওয়ার পর তারপর আমি ভিডিও নিয়ে বসছি। তো মাঝে মধ্যে এরকম হয়ে যায়, কি আমি জানি, তোমরা আমাকে একটু ক্ষমা ঘৃণা করে নেবে। তো যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে দেখো, সোশ্যাল মিডিয়ার কি মাহাত্ম্য কীরকম। যেই টাকা, যেই ৮০,০০০ টাকা পারিশ্রমিক এত দিন প্রায় ১.৫ বছর যাবৎ তারা পায়নি কাজ করার পরেও। অনেকে বলছে হয়তো কাজ যেরকম করার কথা ছিল তেমন করেনি বলে পায়নি। তো যাই হোক, যেরকম করেই হোক টাকা পায়নি। সেই টাকা সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করার পর, সেই ভিডিও ঝড়ের মতো ভাইরাল হওয়ার পর সেই টাকা কিন্তু তারা পেয়েছে। এবং টাকা পাওয়ার পরেই তারা দেন আগের ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে এবং আবার একটা ভিডিও করেছে, এবং সেই ভিডিওতে তাদের বক্তব্য যে তারা যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটার পরে তারা দিদির কাছ থেকে, মানে দেবলীনার কাছ থেকে টাকা পেয়ে গিয়েছে, এবং টাকা পেয়ে যাওয়ার পরে তাহলে ওই ভিডিওটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, অতএব ওরা ওই ভিডিও ডিলিট করে দিয়েছে। এবং যারা যারা ওই ভিডিওটা ডাউনলোড করে রেখেছে বা সেই ভিডিওটা ছেড়েছে তাদের সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে সেই ভিডিওটাকে আর যাতে না মানে ভাইরাল করে বা ছড়ায়, বা আর যাতে তারা তাদের পেজে বা তাদের চ্যানেলে না দেয়, যাতে কিনা ভিডিওটা আর কি বেশি ছড়ায়। কারণ যা অলরেডি যেটার জন্য ওরা করেছিল সেই টাকাটা যখন ওরা পেয়ে গেছে এবং দেন তারা একটা ভিডিও করে ছেড়ে দিয়েছে, তাহলে আর সেটার প্রয়োজন নেই। বুঝতে পেরেছ? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। কিছুদিন আগে আমরা একটা ঘটনা জেনেছিলাম, সেটা হচ্ছে যে একটা ক্রিয়েটার রিচার্জের জন্য কাউকে হেল্পের কথা বলেছিল এবং সে রিচার্জ করে দিয়েছিল। রিচার্জ করে দেওয়ার পরে তার টাকাটা কিন্তু সে ফেরত পায়নি। ঠিক আছে? মানে যে যাকে রিচার্জ করে দিয়েছিল তার বক্তব্য অনুযায়ী যে সে ভুলে গিয়েছিল। ঠিক আছে? কিন্তু যখনই সে মুখ খুললো, মানে রিচার্জ নিয়ে যখন খুব কথা উঠছিল যে এর থেকে নিয়েছি, ওর থেকে নিয়েছি, আমি অনেকের থেকে হেল্প নিয়েছি, এরকম সে নিজেই বলছিল, তখন কিন্তু এই ক্রিয়েটারটা মুখ খুলেছিল যে ভাই আমার হাজব্যান্ডের মানে গুগল পে বা ফোনপে থেকে আমি তাকে রিচার্জ করে দিই এবং সেই টাকা আজও পর্যন্ত সে দেয়নি। ঠিক আছে? এবং পরবর্তীকালে শুনেছিলাম যে যার কাছ থেকে আর কি টাকাটা নেওয়া হয়েছিল ৪৯, সেই ৪৯০০ টাকা, মানে ১০০ গুণ টাকা সে ফেরত দিয়ে দেবে এরকম বলছিল। ৪৯ টাকাটা কিন্তু সে নেয়নি, জাস্ট শুধু বলেছিল, কিন্তু সে নেয়নি, মানে সে করে দেয়নি রিচার্জ। তারপরেও সেই ৪৯ নিয়ে বিশাল বাওয়াল হয়েছিল। আর তারপরে সে বলেছিল ১০০ গুণ ফেরত দেওয়া উচিত, মানে তাকে কোনো ভিউয়ার্স বলেছিল এবং বলছিল হ্যাঁ উচিত সেটা। এবার এরপরই সেই ক্রিয়েটার এসে বলে যে আমি এরকম রিচার্জ করে দিই, তো সেই রিচার্জের টাকা তারপরে সে ফেরত দেওয়ার মানে তোড়জোড় করে, এবং সে যখন কোনো রকম গুগল পে বা ফোনপে থেকে করতে পারেনি, তখন সে কি করে, আমাদের ইউটিউবে একটা সুপার চ্যাট আছে, তার মাধ্যমে তাকে টাকাটা ফেরত দেয়। এবার যেহেতু সেটা ৩০০ টাকার ব্যাপার ছিল, আর যখনই সুপার চ্যাটে দেবে পুরো টাকাটা কিন্তু শোধ হয় না, কারণ সুপার চ্যাটে ইউটিউব অনেক টাকা কেটে নেয়। তখন আমি ভিডিও করে বলেছিলাম যে পুরো টাকা তো শোধ হয়নি, মানে এখনও ঋণটা রয়ে গেছে। দেন সে আবার টাকা পাঠায় এবং সেটা মনে হচ্ছে ৫০০ টাকার মতো পাঠায়, এবং তারপরে বলা হয় যে এই যে মানে এবার তো পুরোটা শোধ। ঠিক আছে? এবার তখন বলা হয়, অনেকে বলে, অনেক ক্রিয়েটার, কেন ৪৯-এর বদলে ৪৯০০ দেওয়ার কথা বলা হচ্ছিল, আর সেখানে এ যখন যে টাকাটা দিয়েছে তাহলে সেই টাকাটার কেন পুরো মানে অত গুণ ফেরত দেওয়া হয়নি। তো যাই হোক, তখন বলা হয়েছিল খেতে পেলে শুতে চায়, মানে এটা একটা জাস্ট ইয়ার্কির ছলেই তারা করেছিল। যাই হোক, সেই টাকাটা সে যখন ৫০০ টাকাটা ফেরত দেয় এবং তাহলে তার বিপরীত টাকাটা, মানে যেই টাকাটা তার প্রাপ্য, তার বদলে বাদবাকি যে টাকাটা ছিল সেই টাকাটা তার এক্সেস, তখন সে আবার কি করে, একজন মানে ভিখারি আর কি, তাকে টাকাটা দেয়, দান করে। ঠিক আছে? এইবার বলা হয় যে দানের টাকাটা তো অন্য লোকের, মানে যে দিয়েছিল তার টাকা, তাহলে পুণ্যটা তার হবে। এটা একদমই নয়। মনোবৃত্তি যার
তার পুণ্য হয়। কার টাকা সেটা ম্যাটার নয়, টাকাটা তো সে ওকে দিয়ে দিয়েছিল, যে আমি তোকে ইউঁই দে দিয়া, ঠিক আছে? তো টাকাটা যে দিয়ে দিয়েছিল, কিন্তু মনোবৃত্তি যার দান করার, তারই কিন্তু পুণ্যটা হবে। যাই হোক, সেটা একদমই আলাদা ইস্যু। তো সেম জিনিসটা এখনও দেখলাম যে সোশ্যাল মিডিয়ার জোর কতটা, যেখানে ১.৫ বছর ধরে টাকা চাওয়ার পরেও সেই টাকা তারা পারিশ্রমিক হিসেবে পায়নি, এবং পায়নি বলেই তারা সুযোগের সদ্ব্যবহার করে ঠিক যেই সময় দেবলীনাকে নিয়ে সবাই খুব চর্চায় রেখেছিল, ঠিক সেই সময় তারা দুজনে এসে, তাদের কাছে ডেফিনেটলি প্রুফ ছিল, সেগুলো নিয়ে এসে কিছুটা মানে হোয়াটসঅ্যাপ চ্যাট বা কিছু দেখানোর পরে তারা বলে যে আমাদের পারিশ্রমিকটা দেওয়া হয়নি, এবং এই ভিডিও দেখার পরেই তুরন্ত কিন্তু তাদের অ্যাকাউন্টে তাদের টাকা পৌঁছে যায়। ঠিক আছে? এর থেকে প্রমাণ কি হলো, যে সোশ্যাল মিডিয়ার কিন্তু হেভি এলএম। সে কিন্তু যদি মানে সোশ্যাল মিডিয়া যদি চায়, তাহলে একটা মানুষকে যেমন উপরে তুলতে পারে, তেমনি নিচে নামাতে পারে। তেমনি সোশ্যাল মিডিয়া যদি চায় তোমার অর্থ, যশ, প্রতিপত্তি, তোমাকে সমস্ত কিছু দেবে তোমাকে ভাইরাল করার মাধ্যমে। আবার তোমাকে যদি নেগেটিভ অ্যাসপেক্টে দেখানো হয়, সেটাও কিন্তু তোমাকে ভাইরাল করে দেবে। তার মানে জনরোষ, জনশ্রোতা, হ্যাঁ, মানে জনগণ, তারা একটা মানুষকে ওপরে তুলতে পারে, আবার একটা মানুষকে ধপাস করে ধুলোয় পাঠিয়ে দিতে পারে। এটা কিন্তু জনতার হাতে, মানে জনতা জনার্দন। এই যে মিডিয়া জগতে যারা আছে, বা এই যে তোমার সোশ্যাল মিডিয়া জগতে যারা আছে, তাদের পুরো ব্যাপারটাই কিন্তু পাবলিক ডিলিংস। হ্যাঁ, জনগণের হাতেই কিন্তু তাদের ভোটটা। জনগণ যদি তাদেরকে চায়, তাহলে অনেক ভালো ভালো ক্রিয়েটর আছে, এবং অনেক ভালো ভালো গায়ক, শিল্পী, অনেক কিছু আছে, যারা কিন্তু এই জনতার চোখে সেরকম পড়ে না বলে সেইভাবে ভাইরাল হয় না। আবার কিছু লোকজন আছে যাদের লাকটা ফেভার করে যায়, তারা কিন্তু এই জনতার মাধ্যমে নিজেদেরকে একেবারে সারভাইভ করিয়ে বিশাল জায়গায় পৌঁছে গেছে, এবং সেই নিজেদের অবশ্যই ট্যালেন্ট আছে, কিন্তু সেই ট্যালেন্টটাকে জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে, আর দেন তারা সেই জায়গায় ভাইরাল হয়েছে। তার মানে বুঝতে পারছো? তো সেই জায়গা থেকে এটা আমি তোমাদেরকে বলতে পারি যে এই ভিউয়ার্স, এদের ক্ষমতা বিশাল। এদের মানে কি বলবো, এদের উপরেই নির্ভর করছে তোমাদের একটা পরিচিতি, তোমাদের তোমরা কিভাবে নিজেদেরকে আর কি এই ফিল্ডে সাকসেস করাবে। তো সেটার প্রমাণ কিন্তু জনগণ দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, এখনও পর্যন্ত দেবলীনার এই ব্যাপারটা হওয়ার পরে ওর সঙ্গে যারা কাজ করেছিল তারা সব পেয়েছে। আমাকে অনেকে এসে লিখেছে, সরি, আমি বলেছি যেহেতু কোর্ট কেসের এতে যেতে পারে বা হ্যানা ত্যানা, তো অনেকে বলেছে যে এই ছোটো ছোটো অ্যামাউন্ট পুলিশের নজরে আসে না, এবং এই ছোটো ছোটো অ্যামাউন্ট নিয়ে থানা, কোর্ট, পুলিশ করলে অনেক টাকা ফালতু চলে যাবে, তার থেকে এরকম করে কিন্তু ওরা ওদের জিনিসটা পেয়ে যাবে। আর তাই হয়েছে, ওরা কিন্তু ওদের জিনিসটা পেয়ে গেছে। তার মানে কি, সুযোগের সদ্ব্যবহার ওরা ডেফিনেটলি করেছে, আর সেই সুযোগের সদ্ব্যবহার করে কিন্তু তারা তাদের প্রাপ্যটা পেয়ে গেছে। আর প্রাপ্যটা পাওয়ার পরেই কিন্তু তারা নিজেরা এসে বলেছে যে ওটার কোনো প্রয়োজন নেই, মানে যেটার জন্য করেছিল সেটার আর প্রয়োজন নেই। যাই হোক, এবার বলছে যে কোনো কারণে আনইনটেনশনালি তাদের কোনো ফোন নাম্বার নাকি শো হয়ে গেছে, তো তার জন্যই ওরা আরও মেসেজটাকে ডিলিট করে দিয়েছে। যাই হোক, যখনই কোনো কিছু শো করা উচিত, তখনই আমার মনে হয় এই যে পার্সোনাল কোনো কিছু শো না করাই ভালো। তো সেগুলো দেখেই অবশ্যই মেসেজগুলো দেওয়ার দরকার আছে। তো যাই হোক, এই ব্যাপারটা ছিল। একটা জিনিস আজকের ডেটে ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে যে আমাদের দেবলীনা মাঝে মধ্যেই এই হসপিটালাইজডের নাটকটা কিন্তু করতো, এবং সেটা যখনই তার মানে কোনো প্রবলেম হতো, তখনই তার বাড়ির লোককে এরকমই ইনফরমেশান দেওয়া হয়েছিল যে কিছু হলেই বলবে যে মানে আমি হসপিটালে আছি, শরীর খারাপ, হ্যানা ত্যানা, মানে এই নাটকটা বহুদিন ধরে চলছে। আর এটা ওই জন্যই লোকের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না, যে ভাই হসপিটালে থেকে একদিনের মধ্যে কে ভাই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ দেখো, ও যেটা করেছিল তাতে কি হয়েছে, নল ঢোকানো, তারপরে ওই মেশিন দিয়ে সমস্ত কিছু বের করে নেওয়া, তাতে গলায় ব্যথা হয়, পেটে ব্যথা হয়, একটা অন্যরকম ফিলিংস থাকে। তো তার পরের দিনই সে
বসে শটাং ভিডিওর মধ্যে আসছে, কথা বলছে। তো এই জায়গাটা না মানে সবার একটু ডাউট হয়েছে যে ব্যাপারটা আদতে কী, মানে এই 68টার গল্প যেটা, মানে যেটা আগে 78 ছিল পরে 68 হয়েছে, হ্যাঁ, তো সেটা না অনেকের কাছেই বেশি বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না। এবার দেখো, অনেকে বলছে যে যদি মেয়েটার কিছু হয়ে যেত তখন তোমরা এই 78 আর 68 এটার মধ্যে পড়ে থাকতে, নিশ্চয়ই না। তাহলে এখন কেন 78-68 গল্প হচ্ছে? এখন 78 আর 68 গল্প হচ্ছে কারণ এর মধ্যে প্রচুর জল মেশানো আছে। কেউ বিশ্বাস করছে না 78 বা 68 ব্যাপারটা। তার কারণ এই 78 আর 68 হলে কি হতে পারে অনেকের কাছে এই জিনিসটা জানা আছে। কারণ সত্যি কথা বলতে 7টা 8টা খেলেই মানুষের যে কোন জায়গায় চলে যায় মানুষ, সেটা সবাই জানে, মানে পুরো ঘুমের দুনিয়ায়। তো তারপরে তার ওই লেথার্জি কাটতেই 3-4 দিন লেগে যায়। সে জায়গায় পরের দিনই সে একদম সোজা সাপটা হয়ে বসে ভিডিওর মধ্যে আসছে। এটা স্বাভাবিক, একটু অস্বাভাবিক লাগছে তাই বলছে। এবার কথা হচ্ছে অনেকে আবার এই জায়গাতে সিম্প্যাথি কার্ড খেলছে যে ভাই তাহলে কি ও যদি নিজেকে ডিস্ট্রয় করে দিত তাহলে কি তোমাদের কাছে জিনিসটা বিশ্বাসযোগ্য হতো আর ভালো লাগতো? ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে দেখো, অবশ্যই ও যেটা করেছে তার জন্য আমরা সবাই সমব্যথী যে এরকম করাটা উচিত নয়, বা করেছে ভুল করেছে, বা এরকম কারোর জীবনটা স্পয়েল হয়ে যাক আমরা কেউ চাই না। কিন্তু একটা ডাহা মিথ্যা কথা যদি কেউ ছড়ায় তখন তো লোক বলতে আসবে। আর তাই জন্যই বলছি যেখানে 7টা 8টাতেই এই জিনিস হয়ে যায় সেখানে 68-78টা মানে সেটা এত সোজা নয়। মানে মুখের কথা বলে দিলেই তো হয় না। এটা তো মুখের কথা বলে দিয়েছে। কিন্তু মুখের কথা বলে দিলেই হয় না। সেটা কিন্তু অরিজিনালি যে কোন পজিশনে দাঁড়ায় সেটা কিন্তু সবাই বুঝতে পারে। তাই জন্যই বলছি। আর যেহেতু এরা আবার বলছে যে এরা যখন তখন এই হসপিটালের নাটকটা করতো, তো স্বাভাবিক ব্যাপার এই জায়গা থেকেই কিন্তু প্রশ্নটা সবাই করছে যে এরা কেন অলওয়েজ হসপিটালের নাটকটাই করে। হসপিটালের নাটকটা এই জন্যই করে যখনই ওদের এরকম কোনো কিছু প্রবলেম হয় তখনই ওরা হসপিটাল দেখায়। আচ্ছা, আরও একটা কথা হচ্ছে যে যার দিদি বলল যে তার যা ইনকাম একটা পাইলটের 3 গুণ ইনকাম, এবং শুধু তাই নয় সেই ইনকামে সে তার পাইলট বরের জাঙ্গু থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিনে দেয় এবং সংসার চালায়, পুরো ব্যাপারটা সে ম্যানেজ করে। তাহলে যার এত ক্ষমতা, যার এত ফিনান্সিয়াল মানে স্টেবিলিটি, সে যখন পুরো সংসার চালাতে পারে, মা বাবার দায়িত্ব নিতে পারে, নিজের দায়িত্ব নিতে পারে, ইনফ্যাক্ট বরের সমস্ত কিছু বহন করতে পারে, সেই মেয়েটি পারিশ্রমিক কেন দিচ্ছিল না তাহলে? হাত ভারী তার জন্যে। কারণ যে কাজটা করেছে সে তো কাজ করার পরে টাকা চেয়েছে, তাহলে সেটা কেন দিচ্ছে না? তাহলে এই জায়গা থেকে অনেকে আবার ওর হয়ে ফেভারে বলছে যে কাজটা হয়তো ভুল করেছিল তার জন্য দেয়নি। আচ্ছা, মেনে নিলাম যে কাজটা ভুল করেছিল তাই জন্য দেয়নি। তো সেটা তো ফোন করে করে বলা হতে যেতে পারতো যে তোমাদের কাজ ঠিক হয়নি বা পোষায়নি, বা যেটা আমি চেয়েছিলাম সেটা পাইনি, তার জন্য তোমাদের আমি টাকা দিতে পারবো না, বা কিছু হ্যানা ত্যানা কিছু তো বলতে পারতো। আর যদি সত্যিই সেটা হতো যে কাজটা ওদের পোষায়নি, তাহলে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা হওয়ার পরেই তুরন্ত টাকাটা কেন পে করে দিল? তখন কাজ ভুল ঠিকের ব্যাপারটা এলো না? ব্যাপারটা এটা নয়। অ্যাকচুয়ালি এরা হাত বাড়ি। এরা কোথায় কি কাজ করিয়ে সেখানে টাকা দেওয়ার ব্যাপারগুলো ভুলে যায়। কিন্তু নিজের জন্য কিছু, নিজের বরের জন্য কিছু, সেগুলো সব করতে পারে। আর একটা জিনিস আমি বুঝতে পারি যে যেহেতু অভাবের সঙ্গেও মানুষ হয়েছে, তার জন্য ওর যখনই পয়সা পেয়েছে তখনই ও সেই পয়সাগুলো বিলাসিতায় খরচা করেছে, এবং সে ভাবে যে ভালোবাসা জাহির করা বা ভালোবাসা দেখানোর জন্য গিফট মাস্ট। গিফট যত দামি দেবে, যত ব্র্যান্ডেড দেবে, যত পছন্দের দেবে তার, হ্যাঁ, যত মানে মানে পয়সা দিয়ে তার মূল্যটা বিশাল হবে, তখন সেটা মানে আমি তাকে সেই লেভেলের ভালোবাসি। আর ভালোবাসি বলেই তা এত দামি দামি ব্র্যান্ডেড গিফট দিই, এটাই বক্তব্য। প্রচুর লোকজন আছে যারা নিজেরা নিজেদের অপোনেন্ট পার্টিকে খুব ভালোবাসে, কিন্তু তার মানেই তারা সবসময় গিফট দেয় না। এটা লোকলৌকিকতা, এই যে গিফট দেওয়াটা। কিন্তু যদি গিফট দেওয়াটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু ভালোবাসাটা কোন জায়গায় সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে, তাই না? তো যাই হোক, এখন নতুন করে আমরা আর কিছু পাচ্ছি না, না দিদির কাছ থেকে পাচ্ছি, না বোনের কাছ থেকে পাচ্ছি, না তো হাজব্যান্ডের থেকে পাচ্ছি, মানে দেবলীনার দিদি এবং হাজব্যান্ড, তাদের কারোর কাছ থেকেই আমরা কিছু তথ্য এখন আর পাচ্ছি না। তো সেই জন্য ব্যাপারটা নিয়ে আর বেশি কথা বলার জায়গা নেই। তবে এটা ঠিক যে পার্টির কোনো ব্যাপার স্যাপার তো ডেফিনেটলি আছে, না হলে যেখানে এরকম একটা আইনি সমস্যার জালে তারা জর্জরিত হতে পারতো এই ব্যাপারটাতে, কারণ যেটা কাজ করেছে সেটা তো ইল্লিগাল, তো সেই জায়গায় কিন্তু তারা একেবারে মুক্ত।
ঠিক আছে, প্রথম। দ্বিতীয় কথা, তারা হসপিটালে বসেই তারা লাইভ করছে। দিদিও লাইভ করেছে, বোনও লাইভ করেছে, যেটা কিন্তু করা যায় না। মানে অন্য জনতা কি করতে পারবে কাজটা? করতে পারবে না, কিন্তু ওরা করেছে। তাহলে এত বড় ধৃষ্টতা ওদের কে দেয়? তাহলে সেই রকম কারোর মাথায় হাত আছে, তার জন্যই না তারা এটা করতে পারছে। তাদের কোনো কেস কামারিও হলো না, থানা পুলিশও হলো না, তারা ওপেন লাইভ করছে হসপিটালে বসে। আবার শুনতে পাচ্ছি তারা যেদিনকে হসপিটালে লাইভ করেছে সেই দিনই সে পারফরমেন্স করতে গেছে। তাহলে ভাবা যায়, যার এত বড় একটা মানে ঘটনা ঘটলো, তারপরে সে মানসিক শারীরিক পুরো বিধ্বস্ত, সে গেল পারফর্ম করতে। হ্যাঁ, অনেকেই বলবে যে প্রফেশনাল আর পার্সোনাল লাইফ তো আলাদা, তো প্রফেশনাল লাইফে এইসব শুনবে না। না, একদম ঠিক কথা, আমিও মনে করি। কিন্তু এখানে তো ওর শরীরটাও উইক, আর সেই শরীরটা উইক বলে মনটাও উইক, সেটা কিন্তু আলাদা। অন্য কোনো দুর্যোগ হলে আলাদা কিছু ছিল, কিন্তু ও যেটা নিজের সঙ্গে করেছে, তারপর শারীরিকভাবে সে তো সুস্থই হয়নি। তাহলে সে কী করে পারফর্ম করতে গেল? তাহলে কি অসুস্থতাটা সেই লেভেলেরও ছিল না? এই প্রশ্নগুলো তো উঠছেই, তাই না? আবার সে সেখান থেকে পারফর্ম করে এসে তড়িঘড়ি আবার হসপিটাল থেকে লাইভ করছে, সেটা কি করে সম্ভব? তাহলে কি হসপিটাল থেকে এসে পারফর্মে যাচ্ছে, আবার পারফর্ম করে এসে হসপিটালে শুয়ে পড়ছে? তাহলে কি হসপিটাল খেলা হচ্ছে? বোঝা যাচ্ছে না। যাই হোক, এই মানে ব্যাপারগুলো থেকেই যাবে। কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। তবে এটা বিশ্বাস করি যে আরও অনেক কিছু সামনে আসবে। জ্বর তো ডেফিনেটলি খুলবে, কারণ জিনিসটা এখন একটা জায়গায় মানে স্টে হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে একটা না একটা সময় পুরো জ্বরটা খুলবে, আর তখন আমরা অনেক কিছু জানতে পারবো। অলরেডি দেবলীনার এগেনস্টে অনেক লোকজন কিন্তু বলতে শুরু করেছে, এবং পুরো ব্যাপারটা যেটা করা হয়েছিল, সিম্প্যাথি কার্ডটা খেলা হয়েছিল, সেটা কিন্তু অনেকেই নেয়নি, বুঝেছে তারা, এবং তারা ম্যাচুরিটির সঙ্গে হ্যান্ডেল করেছে যে না, শুধু আজকের ওর দিদি বা মায়ের দোষ দেওয়া যাবে না, এই মেয়েটিরও মধ্যে অনেক প্রবলেম আছে, এবং দিনে দিনে সেগুলো আসবে। হ্যাঁ, এইবার তোমরা বলবে, তোমরা ছেলেটার হয়ে কেন একতরফা বলছো? ছেলেটার কোনো দোষ নেই, অবশ্যই ছেলেটারও দোষ আছে, ঠিক আছে, কিন্তু সেগুলোকে তো মুখ খুললে তবে আমরা বিচার করতে পারবো। এখন একটা জিনিস কি দেখছি, ছেলেটার বাড়ির তরফ থেকে বা ছেলেটার কোনো মুখ খুলছে না, মেয়েটার তরফ থেকে মুখ খোলা হচ্ছে, এবং মেয়েটা সবসময় চিল্লাচিল্লি করছে যে প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, সব কিছুর প্রমাণ আছে, তাড়ি দিয়েছে প্রমাণ আছে, ঝগড়া করেছে প্রমাণ আছে, বাজে কথা বলেছে প্রমাণ আছে, সমস্ত জিনিসের প্রমাণ আছে। এই যে প্রমাণ প্রমাণ আছে বলা, প্রমাণ খেলা, এইখানেই লোকের সন্দেহটা দানা বাজছে যে এত প্রমাণ করা মানে ব্যাপারটা কি? মানে এত প্রমাণ রেখেছো কেন? তাহলে কি তুমি জানতে কোনো এক সময় এরকম ঘটনা ঘটবে, আর তখন আমাকে এসে কনফেস করতে হবে সোশ্যাল মিডিয়াতে? তার জন্যই কি প্রমাণ খেলাটা হয়েছে? এই জায়গাটাতে লোকের একটুখানি ডাউট হচ্ছে। তো দেখা যাক যে আদৌ তার শ্বশুরবাড়ির লোকজন মুখ খোলে, না তারা লিগালি কোনো স্টেপ নেয়, নাকি তারা ডিভোর্সের জন্য ফাইল করে, দেখা যাক। কারণ দেবলীনা বলছে এত কিছুর পরেও তার বর যদি ফিরে আসে, সে আবার সংসার ধর্ম করবে, সে সংসার করতে চায়, সে বাচ্চা চায়। কিন্তু তার শ্বশুরবাড়ির তরফ থেকে বা তার বরের তরফ থেকে কি আসে, মানে এত কিছুর পরেও তারা আবার অ্যাডজাস্ট করে চলবে কি না, সেটাও দেখার আছে, ঠিক আছে? তো দেখা যাক, লেটস সি কী হয় না হয়। ততদিন পর্যন্ত আমাদের হাঁ করে তাকিয়ে থাকতে হবে আসলি ঘটনাটা জানবার জন্য। তবে এটা তোমাদের বলতে পারি, এই জিনিসটা এখানেই থিতবে না, জিনিসটা আরও বাড়বে ব্রড আসপেক্টে, তখন আমরা জানতে পারবো। তো এখন এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে, কমেন্ট বক্স তো ওপেন আছে। তো টাটা।